হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইপারট্রফিয়া। আর আজকে দিয়ে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করেছি যেটার নাম হচ্ছে হাইপারট্রফিয়া ডায়েট সায়েন্স সিরিজ। আজকে তার এপিসোড 1। আজকে আমরা কথা বলবো ডায়েট মানে কি, রুল সেট নাকি লাইফস্টাইল। দেখো, ডায়েট মানে আমাদের কাছে একটা ভুল ধারণা আছে। আমরা ভাবি যে ডায়েট মানে রুল সেট, ঠিক আছে, কিন্তু আদেও এটা সঠিক না। ডায়েট হচ্ছে আমাদের লাইফস্টাইলের একটা সিস্টেম। দেখো, ডায়েট কথাটা বা শব্দটা এসছে গ্রিক শব্দ ডায়েটা থেকে। ডায়েটা কথার অর্থ হচ্ছে ওয়ে অফ লিভিং, মানে তুমি সারাদিন কিরকম ফুড প্যাটার্ন ফলো করছো, তোমার লাইফস্টাইল কিরকম, তোমার মুভমেন্ট প্যাটার্ন কিরকম, তার ওপর ভিত্তি করে তোমার হ্যাবিটস কিরকম, তার ওপর ভিত্তি করে যে খাওয়া দাওয়াটা তুমি খাও, মানে যে খাবারটা তুমি ইনটেক করো বা ফুড ইনটেক করো, সেটাকেই বলা হয় ডায়েট, ঠিক আছে। বাট ফিটনেস ইন্ডাস্ট্রিতে ডায়েটটাকে একটা পানিশমেন্ট করে দিয়েছে, মানে ডায়েটটাকে রুল সেট ডায়েটে কনভার্ট করেছে। কিরকম ভাবে? ফিটনেস ইন্ডাস্ট্রি বলে যে এইটা খাওয়ার দরকার, ওটা খাবার দরকার, নো কার্বস ডায়েট ফলো করা ভালো, বা হাই প্রোটিন ডায়েট ফলো করা ভালো, বা 30 ডেজের চ্যালেঞ্জ ভালো, বা 1200 ক্যালোরি ডায়েট ফলো করা ভালো, 1800 ক্যালোরি ডায়েট ফলো করা ভালো। কোনো একটা নাম্বার দিয়ে দেয় ক্যালোরির, এই খাবারটা বাদ দিয়ে দেয়, ওই খাবারটা বাদ দিয়ে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে রুল সেট ডায়েট, যেটা ফিটনেস ইন্ডাস্ট্রি তৈরি করেছে। যার ফলে কি হয়, মানুষ বেশি দিন এই ডায়েট ফলো করতে পারে না। এই ডায়েট ফলো করলে তাদের স্ট্রেসটা বেশি বেড়ে যায়। মানে এই ডায়েট যখনই সে ফলো করে, প্রচুর স্ট্রেস হয়ে যায় তাদের মধ্যে, যে আমাকে এইভাবে ডায়েটটা ফলো করতে হবে, এই খাবার বাদ দিতেই হবে, ওই খাবার বাদ দিতেই হবে। আর বাই মিস্টেক যদি কোনো খাবার খেয়ে ফেলে এইটার বাইরে, তাহলে তারা গিল্ট ফিল করে, ঠিক আছে। তো এরকম ভাবে ফিটনেস ইন্ডাস্ট্রি একটা ভুয়ো রুল সেট ডায়েট তৈরি করেছে। অ্যাকচুয়ালি লাইফস্টাইল ডায়েটটা ফলো করলে কি কি পাই জানো? আমরা লাইফস্টাইল যদি ডায়েট আমরা ফলো করি, সেটা হয় সাস্টেনেবল ডায়েট, ফ্লেক্সিবল ডায়েট, হ্যাবিট বেসড ডায়েট, নো গিল্ট ডায়েট, আর কন্টিনিউয়াস ফলো করা যায়, ঠিক আছে। এটা তোমার হচ্ছে তুমি অনেক দিন ধরে ফলো করতে পারবে। কিন্তু রুলসের ডায়েটে কি, তুমি কুইক রেজাল্ট পাবে ঠিকই, কিন্তু সেটা আবার কুইক রিবাউন্ডও হবে। কারণ 95% মানুষরা রুলসের ডায়েট ফলো করতে পারে না। তারা মোটামুটি 2-3 মাস বাদে ভেঙে দেয় নিজের ডায়েটকে। কারণ জিমে তো শুধুমাত্র বডি বিল্ডাররা আসে না। রুলসের ডায়েটটা কাদের জন্য ভালো? যারা স্পোর্টস স্পেসিফিক বডি বিল্ডার, তাদের জন্য ভালো। বাট নর্মাল জেনারেল পপুলেশনে যারা আছে, যারা জিমে আসে ফিট হওয়ার জন্য, তাদের জন্য কখনোই রুলসের ডায়েট ফলো করা উচিতই না। কারণ তাদের কাজ থাকে, তাদের জব থাকে, তারা কেউ বিজনেসম্যান হতে পারে, কেউ আইটি সেক্টরে জব করে, বা কেউ ব্যাংকিং জব করে, স্কুল টিচার, ঠিক আছে। তো তাদের লাইফস্টাইল খুব বিজি। তো তাদেরকে তোমরা যদি এরকম টাইপের ডায়েট দাও, বা তারা যদি এরকম ডায়েট ফলো করে, তারা কোনোদিনও কন্টিনিউ করতে পারবে না সে ডায়েট, তারা স্ট্রেসে থাকবে, ঠিক আছে। তখন তাদের কাছে এটা একটা পানিশমেন্ট হয়ে যাবে। তাই সবসময় লাইফস্টাইল ডায়েট ফলো করা দরকার। আমি তোমাদের বিহেভিয়ার লুপ বলে দিচ্ছি। বিহেভিয়ার লুপ কথার অর্থ কি, ডায়েটের সিস্টেম কিরকম অ্যাকচুয়ালি হওয়া দরকার। দেখো, ডায়েট সিস্টেম সায়েন্স হিসাবে কিরকম ফলো হয় জানো? ক্যালোরি ইন, ক্যালোরি আউট, স্লিপ, স্ট্রেস, মুড, সোশ্যাল লাইফ, এনভায়রনমেন্ট, আবার ক্যালোরি ইন, ক্যালোরি আউট। এইভাবে পুরো একটা ডায়েটের সিস্টেম চলে। ডায়েট কখনো এরকম সিস্টেমে চলে না, এই সিস্টেমে চলে। মানে তুমি ক্যালোরি ইন করলে, তারপরে আবার ক্যালোরি আউট করলে, তোমার স্লিপ প্যাটার্ন ঠিকঠাক হলো বা স্লিপ প্যাটার্ন খারাপ হলো, সেটার উপর ভিত্তি করে স্ট্রেস বাড়লো কি কমলো, তোমার মুড কেমন রয়েছে, তোমার সোশ্যাল লাইফ কেমন, তোমার এনভায়রনমেন্ট কেমন, তুমি কত ক্যালোরি খাচ্ছ, তুমি কত ক্যালোরি বার করছো, তোমার স্লিপ প্যাটার্ন কেমন। মানে এরকম ভাবে না, এই জিনিসটা না ঘুরতে থাকে, এটা একটা সাইকেল হয়, ঠিক আছে। দেখো, হতে পারে আজকে তোমার স্লিপ ভালো হয়েছে, কালকে স্লিপ ভালো নাও হতে পারে। হতে পারে আজকে স্ট্রেস খুব হাই, কালকে স্ট্রেস লো। হতে পারে আজকের মুড ভালো, কালকে মুড খারাপ। হতে পারে সোশ্যাল লাইফ আজকে সেরকম কিছু নেই, কালকে একটা পার্টি আছে, ঠিক আছে। তো তোমার এইগুলোর ওপর ভিত্তি করে ডায়েট তৈরি হয়, ডায়েট সিস্টেম তৈরি হয়, ঠিক আছে। সেই কারণের জন্যই বলা হয় ডায়েট আমাদের লাইফস্টাইলের একটা সিস্টেম। ডায়েট কখনোই রুল সেট না, রুল সেট বেসে আসেই না ডায়েট। ওকে, রুল সেট কাদের জন্য? যারা স্পোর্টস স্পেসিফিক, যারা প্রফেশনাল লেভেল বডি বিল্ডার, তাদের জন্য। এক্সাম্পলে আমি বলছি, একটা জেনারেল একটা একদম খুব ইজি এক্সাম্পল এটা। সেম ফুড ডিফারেন্ট গোল।
ধরো আমি তোমাকে চিকেন রাইস দিলাম, একজন ধরো অপশন এ অপশন বি, একজন ওয়েট লস করতে চাইছে, একজন মাসেল গেইন করতে চাইছে, সে শুধুমাত্র এই চিকেন রাইস দুজন খেয়েই কিন্তু এই জিনিসটা করতে পারবে। শুধু চিকেন রাইসের কোয়ান্টিটিটাকে কমাতে হবে, কোয়ান্টিটি মাসেল গেইন করতে চাইলে কোয়ান্টিটি বাড়াতে হবে, আর ওয়েট লেস করতে করতে গেলে কোয়ান্টিটিটাকে কমাতে হবে, তাছাড়া তো আর কিছু না। এখানে কি ফুড প্যাটার্ন চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তো যেখানে যদি ফুড প্যাটার্ন চেঞ্জ নাই হয়, তাহলে কিসের এই রুলসের ডায়েট? তো অলওয়েজ এটা কি হচ্ছে, লাইফস্টাইল বেসড ডায়েট হচ্ছে, কখনোই রুল সেট বেসড ডায়েট হচ্ছে না। ঠিক আছে, তো সিম্পল কি, ডায়েট মানে হচ্ছে লাইফস্টাইলের একটা ইকোসিস্টেম, রুল সেট কোনোদিনই হতে পারে না। ডায়েট ডিজাইনের ফর্মুলা কি? ডায়েট ডিজাইনের ফর্মুলা, যখনই ডায়েট ডিজাইন করা হবে সেটা লাইফস্টাইল হিসাবে ডিজাইন করা দরকার। সেটা কিভাবে হবে? সবার প্রথমে জানতে হবে তোমার গোল কি, তুমি ফ্যাট লস করতে চাইছো না মাসেল গেইন করতে চাইছো না রিকম্পোজিশন মানে বডিটাকে মেনটেনেন্সে রাখতে চাইছো। তোমার রুটিন কি, সকাল থেকে রাত অবধি তোমার কিরকম রুটিন, তুমি হ্যাবিটস কি, তুমি নেশা ভাঙ করো, মদ বিড়ি সিগারেট খাও, নাকি বই পড়ো, নাকি গান শোনো, ডান্স করো, কি কি হ্যাবিটস আছে সেইগুলো তোমাকে বলতে হবে। বা তুমি খুব বেশি ফাস্ট ফুড খাও, কি খাও, ফুড প্যাটার্ন কিরকম, ঠিক আছে, এইগুলো টোটাল মানে নন ভেজ, ভেজ খাও, দিনে দুদিন দুটো মিল নাও, তিনটে মিল নাও। তো তো এই একটা দুটো তিনটে চারটে, এই চারটে জিনিস না জানা অবধি তোমার ডায়েট কখনোই কমপ্লিট হবে না। তোমার ডায়েট একটা ডায়েট, তোমার ডায়েট ডিজাইনের ফর্মুলাই হচ্ছে এই চারটে জিনিস নিয়ে তৈরি হবে। ঠিক আছে, একটা লাইফস্টাইল বেসড ডায়েট ফলো করতে গেলে গোল জানা অত্যন্ত দরকারি, রুটিন জানা দরকারি, সকাল থেকে রাত অবধি কি খাচ্ছ, কিরকম হ্যাবিটস আর কিরকম ফুড প্যাটার্ন। কখনোই এইভাবে ডায়েট ফলো করা একদমই উচিত না। সো ডায়েট মানে হচ্ছে লাইফস্টাইলের একটা ইকোসিস্টেম, ডায়েট মানে কোনো পানিশমেন্ট না। আর এই ছিল ডায়েট মানে ইন ডেপথ ডিটেলস, খুবই একটা ছোট্ট জিনিস ডায়েট। আমরা প্রায় আজকালকার দিনে সবাই এই কথাটা বলে থাকি, ডায়েট ডায়েট ডায়েট, ঠিক আছে, আমি ডায়েট করছি, সে ডায়েট করছে, আমি লো কার্বস ডায়েট করছি, কিন্তু ডায়েট মানে আদেও আমরা জানতাম না। এই ভিডিও দেখে ইন ডেপথ ডিটেলসে যদি তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখে থাকো, তাহলে আশা করি আজকে তোমাদের কাছে ক্লিয়ার হবে যে ডায়েট মানেটা কি। ঠিক আছে, সো ডায়েট সায়েন্স সিরিজের এরকম করে অনেক ভিডিও পরস্পর আসতে চলেছে। তো এই কারণের জন্য একটা কথাই বলবো, হাইপোট্রফিয়াকে অবশ্যই ফলো করে রেখো। থ্যাংক ইউ সো মাচ। আর যদি অনলাইন ট্রেনিং নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো 6290346132 নাম্বারে। সো দেখা হচ্ছে আরো একটা নতুন সায়েন্স বেসড ভিডিও নিয়ে।